ওই যে আমাদের ফুরফুরা শরীফের একটা পীর সাহেব আছে, ওনার নাম আব্বাস সিদ্দিকী। ও বিশাল বড় কমরেড, কি বললাম বুঝলেন না? পশ্চিম বাংলার ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে, কিন্তু জানি না পীর সাহেব কি দোয়া করেছে, একটা মাত্র সিটে দাঁড়িয়ে আছে। ওটাও মনে হয় পেত না, মান সম্মান আল্লাহ বাঁচিয়েছে হয়তো, যাই হোক। তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে, তোমরা সবাই আমার মুখের দিকে দেখো, ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। মনে মনে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কথা করে, তুমি কে হে? তুমি কে? আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এইরকম কোন হাদিস পাওয়া যায় না। পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর ওলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইরকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত ওমরের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত উসমানের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। আর তুমি কে ফুরফুরা আব্বাস সিদ্দিকী? তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে। কখনো বলছো আমার নামে দরুদ পড়ো, বদমাইশি করার জায়গা পাও না। হযরত ওমরের জামানায় যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, তাহলে এদের সব গর্দান কাটা যেত, একজনা বাঁচতে পারতো না, একজনও বেঁচে থাকতে পারতো না। বদমাইশির একটা সীমা থাকা দরকার। সব মুনাফিক, মুখে বলে নবীকে ভালোবাসি, আর ভিতরে ভিতরে যেখানেই যায় আমার দাদা হুজুর, আমার মেজ হুজুর, আমার সেজ হুজুর, আমার ন হুজুর, আমার ছোট হুজুর, আমার এই করেছে ওই করেছে, সারা জীবন সব যদি তোমার হুজুর করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, সব তোমার পীর সাহেব করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। সব মুনাফিকরা মুখে একরকম বলে, অন্তরে কি আর একরকম করে। আমার একটা গল্প মনে পড়ে গেল, গল্পটা বলছি, দেখুন এতে শিক্ষা আছে। সেটা হচ্ছে এই, বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ একদা বসে আছে। বসে থাকার পর একটা লোক এসেছে, তার কাছে একটা বাঁশ কাঁধে নিয়ে। বাঁশের দুই দিকে বাঁক, বুঝেন তো বাঁক, পানি বইতো আগেকার দিনে, ধান টান বহে, ওই বাহক। বাহক আপনাদের এখানে বাহক, আমাদের ওখানে বাঁক বলে। তা বাহকে করে দুই দিকে দুটো খাঁচা নিয়ে এসেছে, পাখির খাঁচা। একদিকে আছে খাঁচা ফাঁকা, আরেক দিকে আছে খাঁচা ভর্তি এক পাখি। তা বাদশাহ হারুন রশিদ তাকে জিজ্ঞাসা করছেন যে, এই তুমি একটা খাঁচা ফাঁকা রেখেছো, আর একটা খাঁচাতে পাখি রেখেছো, কারণ কি বলো? তখন ওই লোকটা বলছে, যাহা